নতুন ধারার ছাত্র রাজনীতি সত্যিকার অর্থে লালন করি, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময় আমরা যে কালচার দেখেছি সেই কালচার যেন ফিরে না আসে, অর্থাৎ এখানে যে শোডাউন, শক্তি প্রদর্শন এবং স্লোগানে পুরো উত্তাল করে দেওয়া, দেখেন আজকে ক্লাস হচ্ছে, আমরা কিন্তু সেজন্য স্লোগান থেকে বিরত থেকেছি। আমরা কোনো প্রকার কোনো স্লোগান দিইনি, আমরা অত্যন্ত নীরবে তার আশা উপলক্ষে এটা আমরা এনজয় করছি এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছি, এটুকুই, ব্যাস এটুকুই। আমরা শিক্ষার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে এটুকুই আমরা নতুনভাবে তার এই আগমনকে উদযাপন করছি। সেই সাথে আমরা করতালির মাধ্যমে, অর্থাৎ যে স্লোগানে মুখর করা মহানগর থেকে নিয়ে এসে অতীতে আমরা আরেকটি বিষয় জানাচ্ছি, যেন গতকাল যে বিষয়টি আলোচনা হয়েছে, আমরা ঢাকা মহানগরের আমাদের যে সব নেতৃবৃন্দ রয়েছে আমরা তাদেরকে অনুরোধ করেছি, কারণ তারাও বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোচিত ভূমিকা পালন করেছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন ঢাকার যতগুলো স্পট রয়েছে সেখানে ঢাকা মহানগর ছাত্রদল সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং সেগুলো অন্যান্য ছাত্র সংগঠন যারা রয়েছে, আমাদের যারা সহযোদ্ধা রয়েছে, তারাও অকপটে সেগুলো স্বীকার করে। কিন্তু তারপরও আমরা কিন্তু সেই মহানগরের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরও একটা আবেগ উচ্ছ্বাস কাজ করে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণে অবস্থিত। সে কারণে আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যেন ক্যাম্পাসে প্রবেশ যেন না করে। আমরা দেখেন এই যে এখানে এসেছি, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। আমরা মহানগর অনুরোধ জানিয়েছি যে তারা যেন হয় দুয়েল চত্বর কিংবা শাহবাগ ওই পাশে যেন থাকে, তারা কিন্তু সেগুলো রক্ষা করেছে এবং সর্বশেষ হয়তো বা মধুর ক্যান্টিনে এসে তাদের সর্বশেষ যে যখন যাওয়ার পথে হয়তো তাকে অভিনন্দন জানাবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে, ক্লাসে বিঘ্ন ঘটে, তাদের শিক্ষকদের যখন ক্লাস নিচ্ছে সেখানে বিঘ্ন ঘটে, এমন কোনো কার্যক্রম আমরা করিনি। এটি আমাদের আছে সফলতা। সেই সাথে আরেকটি নির্দেশনা ছিল, যাদের ক্লাস পরীক্ষা রয়েছে তারা কেউ যেন ক্লাস পরীক্ষা মিস না দেয়। আমাদের ছাত্র দলের যে সকল নেতা কর্মী সমর্থক রয়েছে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যার ক্লাস পরীক্ষা রয়েছে তারা আজকে এখানে আসার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এটি একেবারেই নতুন ধারার ছাত্র রাজনীতি। এখানে যার ইচ্ছে হয়, যার মন থেকে যদি মনে হয় যে দেশপ্রেম উদ্ভূত হয়ে এবং একটি বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার সুযোগ রয়েছে আমরা, এবং যদি মনে হয় যে হ্যাঁ জনাব তারেক রহমানের যে কার্যক্রম, তার যে প্রতিশ্রুতি, এগুলো তিনি রক্ষা করতে পারবেন কিংবা দেশের জন্য মঙ্গল, তাহলে আসবেন। আর যদি মনে হয় যে না, আমি একসময় সমর্থক ছিলাম কিন্তু মনে হচ্ছে যে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন না, তিনি তার কিছু প্রতিশ্রুতি হয়তো ব্যত্যয় ঘটাবেন, তাহলে তার সাথে তাকে আমরা কখনোই জোর জবরদস্তি কিংবা একটা কল দিয়েও তাকে অনুরোধও জানাবো না যে তুমি এখানে আসো। এটি আমাদের নতুন ধারার ছাত্র রাজনীতি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী নতুন ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হিংসার কারণে কিন্তু তিনি তার শিক্ষা জীবনের কার্যক্রম শেষ করতে পারেননি। আপনাদের মনে থাকার কথা, আমরা তো ভুলে যাই, আমরা অল্পতেই ভুলে যাই। আপনি লক্ষ্য করে দেখুন যে সেই এরশাদ বিরোধী আন্দোলন কী ধরনের, সে ধরনের একটা বাস্তবতা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, হলগুলোর একটা বাস্তবতা সেখানে ছিল। এরশাদের যে জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন ছিল তাদের কী ধরনের কার্যক্রম ছিল সেগুলো আপনি অবগত রয়েছেন। আল্লাহর রহমতে তার পরবর্তী গণতান্ত্রিক সরকার আসার পর পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সর্বশেষ 15.5 বছরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বলতে যা বুঝিয়েছে সরাসরি ছিল একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তো আমরা চেষ্টা করেছি, আমরা বলবো না যে ছাত্রদল শতভাগ সফল, আমরা বলবো না জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে স্পিরিট ছিল তার শতভাগ আমরা অক্ষর অক্ষরে পালন করে বাস্তবায়ন করে ফেলেছি, আমরা সেটি বলবো না। কিন্তু আপনারা দেখেন এই প্রায় 2 বছর হতে চলল, আল্লাহর রহমতে এই আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কারণে তার শিক্ষা জীবন শেষ করতে পারেননি, আপনি 2 বছরে একটি দিনের জন্য 1 ঘন্টার জন্য ছাত্রদল সে ধরনের কোনো পরিস্থিতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করতে দেয়নি কিংবা নিজেরা সেরকম কোনো ফাঁদে পা দেয়নি। আমাদের বিরুদ্ধে শত শত মব হয়েছে, রাত 2টা-3টার সময় এখানে মিছিল করেছে 10-15 জন এসে, এবং তার নামে অকথ্য ভাষায় নোংরা স্লোগান দিয়েছে। এইখানে আমরা দেখেছি 20-25 জন মিলে রাতের অন্ধকারে, সেটি রাত 1টা-2টা গভীর রাতে এই মিছিলগুলো হতো, আমরা দেখেছি সেখানে অত্যন্ত নোংরা স্লোগান ভাষা দেওয়া হতো। কিন্তু আমরা ছাত্রদল অত্যন্ত সহনশীলভাবে সেগুলো মোকাবেলা করেছি। আমরা জেনেছিলাম যদি আমরা সহনশীলতার পরিচয় দেই, আমরা যদি নতুন ধারার ছাত্র রাজনীতি সত্যিকার অর্থে লালন করি, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। আজকে দেখেন, আমরা আবারও বলছি, আজকে আমরা কোনো স্লোগানে মুখরিত করিনি। আমরা নতুনভাবে তাকে শুধুমাত্র করতালির মাধ্যমে শুধুমাত্র জাতীয় পতাকা উঁচিয়ে তাকে আমরা
অভিনন্দন জানিয়েছি। আবারও বলছি, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ যেন ক্যাম্পাসে প্রবেশ করে এবং কোনোভাবেই ব্যানার ফেস্টুন যেন রাস্তায় পড়ে না থাকে, আমরা সেই বিষয়টি নিশ্চিত করেছি। শুধু তাই নয়, আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা আবারও সেই একটা শুদ্ধি অভিযান চালাবো যে পুরো ক্যাম্পাসে কোনো প্রকার কোনো রাস্তায় কোনো পড়ে রয়েছে কিনা সেগুলো আমরা দেখব। রাস্তা আমাদের দ্বারা কোনো ময়লা হয়েছে কিনা সেগুলো আমরা নিজেরা পরিষ্কার করে যাবো।